আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল ভাবে মোরাকাবা দেখাবো। এইভাবে আপনারা মোরাকাবা করবেন। ঠিক আছে? আল্লাহ পাকের রহমতে খুব দ্রুত আপনার মুশাহাদা হইব। মোরাকাবা হইল ধ্যান করা। আর মুশাহাদা শব্দের অর্থ যে আপনি কি বিষয়ে ধ্যান করছেন, ওই বিষয়ে আকার হোক, ইঙ্গিত হোক, কিছু একটা জানা ওই ধ্যানের ভিতরে বসা অবস্থায়। তো দেখেন অনেক মানুষ অনেক ভাবে বসা শিখায়, মেডিটেশন শিখায়, ইউটিউবে অভাব নাই। কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আসন শিখাবো, সেটা হইলো আপনাদের পদ্ম আসন। এটার অনেক বেনিফিট আছে, স্বাস্থ্যকর বেনিফিট। তো ওইখানে আজকে আমি যাব না। যত মুনি ঋষি দরবেশ আছে তারা সবাই এইভাবে বসছে, বসে আমল করছে। এমনি বসে আমল করবেন আপনি 10 মিনিট, আর এর বাইরে আপনি আমল করবেন হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা। আমল মানে কি? ধ্যান করবেন। কারণ আমি আপনাদেরকে বসার নিয়মটা সবার আগে দেখাই। এই যে দেখেন আমার দুইটা পাও, পাও দেখা যাচ্ছে। তা আপনি সর্বপ্রথম এই পাওটা এভাবে রাখবেন। এরপরে এই পাওটা রাখবেন হলো এভাবে। এই যে যেমন দেখেন আমার পাঞ্জাবির উপরে আমার পাও। ও যদি বাবা পেট থাকে, পেট থাকলে এমনি বইতে পারতাম না। শরীর থাকতে স্লিম। ওই দয়াল বাবা পেটুসা, পেট লইয়া লইলে চলবো না। যেই পীরের পেট আছে ও হইলো তিন না, হইলো কি ওই মুরিদ গোটাকা খায় লয় আর ঘুমায়, সাধনা করে না। এমনি বইয়া থাকলে পেট হইলে খবর হয়ে যেত গা, বাবা গো বাবা বুকের ভিতরে চাপ লাগবো, কান্দা কান্দা দিবা। তো যদি তলপেট থাকে আগে শরীরের ওজন বাবা কমাও, এরপর এমনি বসো। এমনি বসা আপনি ধ্যান করবেন, যে কোনো ওজিফা করবেন। আপনি যে যে আমল করেন বা আপনার পীরে আপনার যে ওজিফা দিছে, আমল দিছে, 10 মিনিট করেন, 15 মিনিট করেন, দেখেন তফাতটা কি আসে। অনেক তফাত আসবে, অনেক তফাত। এবং আমার এটার আরো কি কি উপকারিতা আছে সে বিষয়ে আমি আলোচনা করব। 17ই আগস্ট রাত্র 9টা বাজে আমার তরফ থেকে আপনাদেরকে ফ্রি ক্লাস করানো হবে। এটা আমার 5 নাম্বার ক্লাস হবে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ ক্লাস করতেছেন এবং তরিকার বায়াত হয়েও আমল আপনারা করতেছেন। তা আপনারা সবাই 9টা বাজে ওই ক্লাসের ভিতরে অংশগ্রহণ করবেন। আর কিভাবে, এটা তো বসার নিয়ম আমি দেখাইলাম। আমার যদি বলেন আমি কম হলে 20 মিনিট বসে থাকতে পারবো, এর বেশি আমি বাবা পারুম না। এটা আস্তে 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 3 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট বাড়াইবেন। এমনি যদি বসেন আপনার প্রস্রাবে ধরবো না, আপনার টয়লেটেও কিন্তু ধরবো না। প্রস্রাবের ব্যাগও আসবো না, টয়লেটেরও ব্যাগ আসবো না। আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আল্লাহ পাকের প্রেমে বিভোর থাকতে পারবেন। ঠিক আছে? প্লাস আপনার শরীরের তো অনেক উপকার তো আপনি পাবেনই। ভরা পেটে কখনো বসবেন না। ঠিক আছে? খালি পেটে এভাবে বসার চেষ্টা করবেন। ধরেন আপনি রাত্রেবেলা খাবার খাইছেন 9টা বাজে, 11টা বাজে, আপনি বাবা এই আমল এভাবে, সুফিজম এই নিয়ম এভাবে আপনারা বসবেন। পয়সা আপনি আমল করবেন, ওয়াজিফা করবেন, গভীর ধ্যান করবেন, একবারে শরীরটা রাখতে টান। যদি এমন হয়ে থাকেন আসবে না। যখন আপনার শরীর একবার এভাবে টান টান থাকবে বা হাতের এই হাত খোলা মোলা এটির কিছু না, মূল হইলো আপনার চক্ষুটা বন্ধ করিয়া যে ঘরের লাইটটা নিবাইয়া দেখবেন আপনি আল্লাহ পাকের রহমতে কাবা শরীফ দান করলে কাবা শরীফের ঝলক আসবো, মদিনা শরীফ দান করলে মদিনা শরীফ। আল্লাহ পাক আপনারা কি দেখায় বাবা সেটা আমি বলতে পারবো না। এই আর কি। তো এইভাবে যারা নতুন এখন আমার থেকে দেখে এখনই বাবা বইয়া পড়েন না। বুক পিঠ কিন্তু ব্যথা করব। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এভাবে রাখেন। ঠিক আছে? এভাবে বৈশা যদি আপনি সাধনা করতে পারেন দীর্ঘ সময়, কি কি সাধনা করতে হবে, কি কি ওজিফা করতে হবে, সেই বিষয়ে আমি আলোচনা করব। সেটা আপনাদেরকে পরবর্তীতে জানাই দিব। আর সবাই আমার ওই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ওই ক্লাসের ভিতরে অংশগ্রহণ করবেন। একটা টুপি আনবেন এবং মহিলারা আপনার হিজাব থাকলেই চলবে। আপনাদেরকে আমি দেখবো না, ওগুলার ভিতরে আপনারা আমল করবেন, যা আপনাদের জীবনের জন্য অনেক বেনিফিট আসবে। তো সবার জন্য আমার দোয়া, আল্লাহ পাক সবাই ভালো রাখুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।